রাজনীতি যখন শুধু স্লোগানে সীমাবদ্ধ না থেকে মাটির কাছাকাছি পৌঁছায়, তখনই জন্ম নেয় নতুন সম্ভাবনা। বগুড়া ৬ আসনে ধানের শীষের সমর্থনে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ছে। ভোটারদের হাতে হাতে ঘুরছে বন কাগজ, যা শুধু কাগজের টুকরো নয়, বরং এক একটি প্রাণের সম্ভাবনা। এই লিফলেটগুলো সাধারণ প্রচারপত্র নয়, এতে সযত্নে মিশিয়ে দেওয়া হয়েছে টমেটো, মরিচ আর নানা রকমের শাকসবজির বীজ। পথে বা মাটিতে পড়ে এই লিফলেটগুলো আবর্জনায় রূপ নেবে না, বরং প্রথম বৃষ্টির স্পর্শে পাবে প্রাণ। এখান থেকে জন্ম নেবে সবুজ চারাগাছ। লিফলেট ব্যবহারের সরাসরি উপকার আছে পরিবেশের ওপর। এটি পরিবেশকে দূষণ করবে না, এখান থেকে গাছ জন্মাবে এবং সেই গাছ কার্বন নিঃসরণ কমাবে এবং বাসা বাড়িতে কিছুটা হলেও সবজির সাপ্লাই দিবে। প্রথাগত ধারার বাইরে নান্দনিক এই উদ্যোগটি নজর কেড়েছে সব শ্রেণীর মানুষের। নির্বাচনী প্রচারণা মানে আমরা যেরকম দেখে আসছি আগে থেকে, সেটার মধ্যে মানে একটা নতুনত্ব তো এটা অবশ্যই অ্যাড করে। আর এই প্রসেসটাও আমার কাছে ভালো লাগছে। যেহেতু এটা বীজ থেকে গাছ হবে, এটা কোনো ক্ষতিকারক নয়। এটা যেহেতু একটা পরিবেশ উপকৃত হবে। শহরে বাস করারও অনুপযোগী। এক্ষেত্রে যদি এটা অ্যাপ্লাই করা হয়, আমার মনে হয় এটা খুব সমাজের উন্নয়ন এবং পরিবেশের উন্নয়নে ভালো কাজ করবে। বগুড়া ৬ আসন সহ ঢাকা, খুলনা, নীলফামারী ও পটুয়াখালী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বিশেষ কাগজের অর্ডার আসছে। ব্যবসায়িক মুনাফার চেয়ে পরিবেশ সংরক্ষণই এই সৃজনশীল উদ্যোগের মূল লক্ষ্য বলছেন এর উদ্যোক্তা। ওনার দলের আরও যারা প্রার্থী আছে বিভিন্ন জেলা থেকে, তারাও আমাদের কাছ থেকে নিচ্ছে। আমরা আমাদের ক্যাপাসিটিতে যতটুকু কুলাচ্ছে আমরা সরবরাহ করার চেষ্টা করছি। পুরাতন কাগজের স্ক্র্যাপ থেকে তৈরি করে রিসাইকেল করা হয়েছে। 1 টন কাগজ তৈরি করতে আমাদের খরচ হয় 1200 থেকে 1500 লিটার পানি। তারপরে হচ্ছে কাগজ বানানোর প্রক্রিয়ার সময় সাধারণত ইন্ডাস্ট্রিতে কী করে, ব্লিচ করে প্রচুর পরিমাণে, বিভিন্ন অ্যাসিড ব্যবহার করে। এগুলো কিছুই আমরা ব্যবহার করছি না। ফলে যে কাগজটা আমরা তৈরি করছি তার মধ্যে আবার বীজ দিয়ে দিচ্ছি। ফিনিশড প্রোডাক্ট হিসেবে যখন এটা যায়, তখন এটা একদমই ইকো ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট হিসেবে যায়। সৃজনশীল এই উদ্যোগ প্রমাণ করে রাজনীতি মানে কেবল মিছিল মিটিং নয়, রাজনীতি মানে সুন্দরের চর্চা এবং আগামীর বাসযোগ্য পৃথিবীর অঙ্গীকার। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।